বিশেষ করে মোহাম্মদপুর, আদাবর এই এলাকাগুলোতে ছিনতাই খুবই বৃদ্ধি পাইছিল মাসখানেক বা 20-25 দিন, 1 মাস আগে। আমি নতুন অফিসার দিছি এবং সংখ্যার দিককে অফিসদের যা এখানে দেওয়ার কথা তার চেয়ে বেশি অফিসার আমি নিয়োগ করে প্রতিদিন ব্লক রেড হচ্ছে এবং পেট্রোল বৃদ্ধি করা হয়েছে এবং ইদানিং ছিনতাই অনেক কম, পুরো শহরেই অনেক কম, এদিকেও কম। তবে যে ছিনতাই হচ্ছে এখনও এই মোহাম্মদপুর, বছিলা, আদাবর, শ্যামলী এইগুলোতে হয়। তো আমি আশা করি যে ছিনতাই অচিরেই বন্ধ হবে এবং আমরা সেই চেষ্টা চালাই যাচ্ছি। আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে, তো গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে এবং অন্যান্য অপরাধও সিগনিফিকেন্ট নেই। সিগনিফিকেন্ট থাকলে তো আপনারাই পেপারে পত্রিকায় দিতেন। আপনার সিগনিফিকেন্ট কোনো অপরাধ হচ্ছে বা ঘটনা হচ্ছে এটা কিন্তু পেপার পত্রিকায় দেখবেন নাই। আমাদের এখন যেটা মূল সমস্যা সেটা হলো যে নানা গোষ্ঠী আপনার তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতেছে এবং রাস্তায় নেমে রাস্তার ট্রাফিকটা বন্ধ করে মানুষের ব্যাপক সাফারিংস হয়। আমি একাধিকবার রিকোয়েস্ট করছি যে আপনারা এই কাজটা করবেন না, মানুষের অনেক কষ্ট হয়। আজকেও আমি রিকোয়েস্ট করতেছি যে দাবি দেওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না, আপনারা দাবি দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে টেবিলে বসে সমাধান করেন। মানুষকে কষ্ট দিয়ে, ঢাকাবাসীকে কষ্ট দিয়ে দাবি আদায় খুবই একটা মর্মদায়ক ঘটনা। প্রেগনেন্ট লেডি যেতে পারে না, অসুস্থ লোক হাসপাতালে যেতে পারতেছে না, একটা লোক প্লেনে ঠিকমতো যায়, প্লেনে উঠতে পারতেছে না, নানা জটিলতা। এই ভয়ঙ্কর ট্রাফিক ব্যবস্থার মধ্যে যদি প্রতিদিন, ইভেন গতকালও আপনারা দেখছেন সিএনজি ড্রাইভাররা সকালে রাস্তায় ঢাকা শহরের অনেক জায়গায় রাস্তা ব্লক করে দিয়েছে। শাহবাগে প্রতিদিন, গতকালকেও আমি নিজে গতকাল শাহবাগে গেছি, শিক্ষকদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা জাদুঘরের সামনে এখানে বসে থাকেন, আমি কিচ্ছু বলবো না, আমার অফিসাররা আপনাকে কিচ্ছু বলবেন, আপনি সারাদিন বসে থাকেন, কিন্তু দয়া করে আমার এখানে যে আমার ট্রাফিকটা বন্ধ করেন না। কিন্তু ওনারা তো শুনেন না, আপনারা তো খালি আমাদের নেগেটিভ দিকগুলো দেখান। আমার লোকেরা পানি মারছে সেটা দেখান, আমার লোকেরা গ্যাস মারছে দেখালেন, আজকেও পত্রিকায় দেখেন। কিন্তু ওনাদেরকে যে আমরা বারংবার রিকোয়েস্ট করতেছি, আমি কমিশনার নিজে শাহবাগ মরে গেছি এবং তাদেরকে বলছি, বাবা সোনারা ট্রাফিকটা ডিস্টার্ব করে না, তো যা এইখানে বসে থাকো, সারাদিন বসে থাকো, কিন্তু ওনারা শোনেন নাই। এই ব্যাপারে কি আপনারা সরকারের সাথে কথা বলছেন কিনা? না, এখন সরকারের সাথে কথা বলার সব ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়ের সাথে কথা বলার দায়িত্ব তো পুলিশের না। আমি ওই কথাটাই বলছি যে সবকিছু পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এটা শিক্ষা মন্ত্রণালয় করুক, যে ইন্ডিভিজুয়াল মন্ত্রণালয়গুলো তাদের সমস্যা করলে আমাদের রাস্তায় ঝামেলাটা কম হয়। তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। তিতুমিরের কলেজের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করার পরে জয়েন্ট সেক্রেটারি একজন যায়, কথা বলে সমস্যার সমাধান করা হয়েছিল। আমরা সবসময় ওনাদেরকে রাস্তায় রেখে আমাদের পুলিশের লোক, তাদের 2জন প্রতিনিধি নিয়ে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা অথবা সচিব মহোদয় বা অন্যদের সাথে যোগাযোগ করে দিই। এই দায়িত্বটা আমরা করি।